নমস্কার সকলকে। হালুমহ্যাসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পটল তো আমরা অনেকভাবেই খেয়েছি, একবার এইভাবে পটল বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে, সঙ্গে রুটি যদি খাই আরও দুটো রুটি মায়ের কাছে চেয়ে নেবো। তো এটা হবে পটলের একটা দুর্দান্ত রেসিপি। চলুন প্রথমে পটলগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে পটলগুলোকে একটা ছুরির সাহায্যে উপরের পাতলা খোসাটাকে আমি চেঁচে নেব। একে একে সব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি উপরের খোসাটা। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে পটলের গায়ের সবুজ অংশটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। দেখুন এইভাবে সব পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। সুন্দর একটা সবুজ কালার, দেখতেও সুন্দর লাগছে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়ামের সাইজ পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপরেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন বেসন। আর বেসন দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। বেসনের পরিমাণটা বেশি দেবো না, বেসনের পরিমাণটা বেশি হলে খালি মুখে বেসনের স্বাদটা লাগবে, পটলের স্বাদ লাগবে না। এই জন্য 3 থেকে 4 চামচ আমি বেসনটা দিয়ে ভালো করে সব কিছুকে দিয়ে পটলের ছালটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন গ্রেট করা পটলের সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পরেই আমি এরপরে একে সুন্দরভাবে গোল আকৃতির একটা শেপ দেবো, অনেকটা বড়ার আকৃতি। পটল আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আর দেখবেন সবাই চমকে যাবে। এইভাবে পটলের আমি শেপ দেবো। এটাকে আমি রেখে দিচ্ছি। একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা রসুনের কোয়া দিয়ে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করার পরেই আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল গরম করতে দিয়ে এই ব্যাটারটাকে আমি সুন্দরভাবে গোল গোল করে বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল সুন্দর করে বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলোকে এক সাইড দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে অন্য সাইডগুলো পাল্টে দেবো। পটলের নানা রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এইভাবে বড়া করে পটলের রেসিপিটি খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর বাচ্চারা তো বুঝতেই পারবে না, আর বড়রাও বুঝতে পারবে না কী দিয়ে তৈরি হয়েছে। তো সুন্দরভাবে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি পাল্টে দিচ্ছি। সুন্দরভাবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে আমি তুলে রাখছি। একে একে সব বড়াগুলো তুলে রাখলাম। দেখুন এই বড়াগুলো আপনারা এমনিতেও খেতে পারেন, আর এটাকে স্ন্যাক হিসাবেও খেতে পারেন, কিন্তু আমি এটাকে বড়ার একটা সুন্দর কারি বানাবো। তো কড়াইতে আরও দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলে ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হিসাবেই দিলাম, ওটা একটু ভালো করে পেকে উঠুক। এরপরে আমি যে পেস্ট করে রাখা মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে দেবো। এই জন্য মশলাটাকে কষানোর জন্য আমি মিনিট 2 মতো সময় নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এই মশলার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখছেন। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু মশলাকে ভালো করে টমেটো পেস্ট যে মশলাটা রাখছিল তার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে আমি কষিয়ে নিলাম মশলাটা। এই মশলা কষানোর উপরে এই মশলার টেস্টটা নির্ভর করে, আপনারা চাইলে মশলার পরিমাণটা বাড়াতেও পারেন। কিন্তু এইভাবে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতন জল। জল দিয়ে আমি জলটাকে ফুটতে সময় দেবো। জলটা ফুটে উঠলেই আমি বড়াগুলোকে দিয়ে দেবো। এই জন্য ঢেকে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট পর দেখুন মশলার জল ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আমি মিনিট 2 মতন একটু ঢেকে রেখে দেবো যাতে বড়ার ভিতরে ঝোলের রসটা ঢোকে। 2 মিনিট হয়ে গেছে। আমি দেখুন এভাবে সুন্দরভাবে আমার পটলের একটা সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে। এই সময় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে আমি সামান্য পরিমাণ নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলেই আমার রেডি হয়ে গেছে পটলের একটা সুন্দর রেসিপি। বাড়িতে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিলাম।
তারপরে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, দেখবেন একবার খেলে মনে হবে বারবার খাই। এইভাবে সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।